জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ড থেকে আমাদের পাঠ চলছে। বর্তমানে আমরা এই অধ্যায়টি পাঠ করছি, ভক্তদের সঙ্গে রঙ্গ ও সংযোজন। এই অধ্যায়ে ঠাকুর বিভিন্ন ভক্তদের সঙ্গে কখন কিভাবে মিলিত হচ্ছেন সেই বিষয়ে বর্ণনা করা হয়েছে। ইতিপূর্বে আমরা নরেন্দ্রের কথা জেনেছি, তারপর এখন আমরা জানছি ভক্ত যোগীন্দ্রের কথা। এর আগের দিনের পাঠ আমরা দেখেছি, তাতে দেখেছি যোগীন যিনি জন্মাবধি কামিনী কাঞ্চন থেকে দূরে থাকতেন, তার বাবা তাকে জোর করে বিয়ে দেওয়ায় তিনি যথেষ্টই লজ্জিত, দুঃখ পেয়ে সংসার ত্যাগ করেছিলেন। ঠাকুর তাকে চিঠির পর চিঠি দিয়ে ডেকে এনে বলেছেন, তুমি একটা কেন, লক্ষ বিয়ে করলেও কাম কাঞ্চন তোমার স্পর্শ করতে পারবে না, প্রয়োজন পড়ে তো তুমি আমার কাছে এখানে থেকে যেতে পারো। এই অবধি গতদিন পাঠ করেছিলাম। আজ এই অধ্যায়ের পঞ্চম দিন পাঠ করছি, পর্ব 590, পৃষ্ঠা সংখ্যা 386। ভক্ত সংযোটনে বহে অমৃতেরও ধারা, জুটিতে লাগিল ক্রমে বাদ বাকি যারা। জুটিল এখন এক সুন্দর বালক, বেল ঘরিয়ায় ঘর মুখুজ্জে তারক। ঈশ্বর কোটির থাকে উচ্চতম জাতি, দ্বার পরিগ্রহে পরে সংসারে বসতি। জুটিলা শারদা মিত্র কুমার সন্ন্যাসী, ষোড়শ বরস বয়স আর নহে বেশি। ত্যাগিয়া পিতা মাতা কায়স্থের ছেলে, মজিলেন শ্রীপ্রভুর চরণ কমলে। জুটিল নারায়ণ চন্দ্র ব্রাহ্মণ নন্দন, শারদার সমবয়স সুন্দর গরণ। ঘরেতে অনেক অর্থ অতি যত্রমান, প্রভুর পরম প্রিয় পরাণ সমান। শ্রীপ্রভুর প্রতিবাদী কর্তৃপক্ষ গণে, আসিতে প্রভুর কাছে নিবারে নারায়ণে। বালক না মানে মা না মন টানে তাঁর, অবশেষে পায় শাস্তি বিষম প্রহার। তথাপি দক্ষিণেশ্বরে আসেন নারায়ণ, চিরভক্ত শ্রীপ্রভুর পদে বাধা প্রাণ। প্রবল প্রেমের বেগ সাধ্যকার রোধে, রুদ্ধগতি কবে বন্যা বালুকার বাঁধে। আসিলে নারায়ণ চন্দ্র প্রভু নারায়ণ, পুলকে বিকল বপু না যায় বর্ণন। সর্ব অগ্রে করাইয়া ভোজন তাহায়, পাথেয় সম্বল দিয়া করেন বিদায়। জনরবে এ সময়ে রটিল অখ্যাতি, শ্রীপ্রভুর আছে এক ছেলে ধরা রীতি। এ সময়ে বিষ্ণু নামে ভক্ত একজন, বলিয়াছি বহু পূর্বে তার বিবরণ। বালক বয়সেতে এরে দহে বাড়ি, নারায়ণের মতো ঘরে করে করা করি। আসিতে না দেয় তাঁয় প্রভুর গোচরে, তালা দিয়া আটক করিয়া রাখে ঘরে। কঠিন হৃদয়ে পিতা কঠোর আচারী, জ্বালায় দিলেন বিষ্ণু গল দেশে ছুরি। ভক্তির উচ্ছ্বাস দেখি বালকের কাজ, শরীরে রাখিতে প্রাণ মনে লাগে লাজ। কেবল বিমল ভক্তি ঈশ্বর চরণে, একমাত্র সার বস্তু অতুল ভুবনে। অবনি লুটায়ে মাগো ভক্তদের ঠাই, যদ্যপি করেন পরে করুণা গোসাই। যোগীন ভক্ত ঠাকুরের সঙ্গে মিলিত হলেন। এরপরে আমরা এখন দেখব আস্তে আস্তে ঠাকুরের কাছে বাদ বাকি যারা যারা ঠাকুরের অন্তরঙ্গ পার্ষদ হওয়ার কথা, তারা একে একে ঠাকুরের কাছে এসে এখন মিলিত হচ্ছেন। তাদের মধ্যে এলেন বেলঘরিয়ার তারক মুখুজ্জে, তিনিও ঈশ্বর কোটির থাকের মানুষ। তিনি সংসার করেছেন, দ্বার পরিগ্রহ করেছেন, বিয়ে খাওয়া করেছেন, তথাপি তিনি এক অন্য জগতের মানুষ। এরপরে এসে জুটলেন শারদা মিত্র, তিনি কুমার সন্ন্যাসী, তার 16 বছরের বেশি বয়স নয়। বাবা মা সব ত্যাগ করে তিনি ঠাকুরের কাছে চলে এসেছেন, ঠাকুরের শ্রী চরণেই তার মন মজিয়ে রয়েছে। এলেন নারায়ণ চন্দ্র, তিনি ব্রাহ্মণদের সন্তান। এই নারায়ণ চন্দ্র যখন ঠাকুরের কাছে আসেন,
তখন ঠাকুরের প্রতিপক্ষগণ কিছু সৃষ্টি হয়, তারা নারায়ণচন্দ্রকে বিভিন্ন ভাবে আসতে বারণ করেন, কিন্তু নারায়ণের মন থেকে ঠাকুরের যে মুছে ফেলতে না পারায় নারায়ণ যেহেতু ঠাকুরের কাছে আসতেই থাকেন, একদিন তারা ধরে এই নারায়ণকে বেদম প্রহার করেন, খুব মারধর করেন। ফলে কি হবে, ঠাকুরের চরণে তার প্রাণ ছপে রেখেছেন তিনি, তাই বালুর বস্তা দিয়ে যেমন বন্যার জলের গতিরোধ করা যায় না, ঠিক সেরকম মার দিয়ে প্রহার করেও কারোর মন থেকে তার ঈশ্বরকে সরিয়ে দেওয়া যায় না। সেই কারণেই সমস্ত বাধা উপেক্ষা করেও নারায়ণচন্দ্র ঠাকুরের কাছে যখন চলে এলেন, তাকে দেখে ঠাকুরের সে এক আনন্দময় মুখ, এবং ঠাকুর এই নারায়ণকে দেখা মাত্রই ভাবাবিষ্ট হয়ে পড়লেন। তারপর সব থেকে আগে তাকে নানান সুন্দর খাদ্য ভোজন করালেন, করে তার সেই আঘাতগুলিতে নানান পথ্য দিয়ে তাকে একটু ভালো করে তারপর তাকে বাড়ি পাঠালেন। এই সময়ে একটা জনশ্রুতি রটে, বিভিন্ন কুখ্যাত মানুষ ঠাকুরের নামে অপবাদ ছড়ায় যে ঠাকুর ছেলে ধরা, এই লোকটি ছেলে ধরা, বিভিন্ন ছেলেদের ধরে তার ব্রেন ওয়াশ করছে, এই রকম। তো সেটি তেমন কিছু দানা বাঁধতে পারেনি। এরপরে বিষ্ণু নামে এক ভক্ত ঠাকুরের কাছে আসেন, তারও আশা নিয়ে খুব মুশকিল হয়। নারায়ণের মতো তাকেও বিভিন্ন বাধা বিঘ্ন পার করে আসতে হয়। তার বাবা ভীষণই আচারী ব্রাহ্মণ ছিলেন, তাকে আসতে দেয় না, আটকে রাখে বলে সেই বাবার জ্বালায় তিনি নিজের গলায় ছুরি চালিয়ে দেন। এই শরীরই রাখবেন না তিনি, যেহেতু ঠাকুরের কাছে আসতে দিচ্ছেন না, এই জন্য। তা সেটিও পর্যন্ত পরে তিনি উতরিয়ে শেষে ঠাকুরের কাছে এসেছেন। কেবল বিমল ভক্তি ঈশ্বর চরণে, একমাত্র সারবস্তু অতুল ভুবনে, অবনী লুটায়ে মাগো ভক্তদের ঠাঁই, যদ্যপি করেন পরে করুণা গোচাই। তাই ভক্তদের কাছে এইটাই প্রার্থনা, ভূমিষ্ঠ হয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করুন, ঠাকুর যদি পরে কখনো পারেন করুণা করবেনই করবেন। আজকের পাঠ এতটুকুই থাকলো, আগামী দিনে অন্য অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।